শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি। এই অধ্যায়টির 46 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। এখানে আমাদের কাজটি হলো তথ্য সংগ্রহের কিছু পদ্ধতি ও উপকরণ নিয়ে। প্রথমে আমরা তথ্য সংগ্রহের প্রশ্নমালা সম্পর্কে জেনে নেই। সাধারণত কিছু প্রশ্ন লিখে বা টাইপ করে দেয় যে কাগজে, তাতেই লিখে সাক্ষাৎকারদাতা উত্তর দেন। এটিতে চাইলে প্রশ্নের উত্তরগুলো কয়েকটি বিকল্প হিসেবে দেওয়া যায়। এর মানে হলো সাক্ষাৎকারদাতার কাছ থেকে আমরা যে প্রশ্নগুলোর উত্তর জানতে চাইব, এই প্রশ্নের উত্তরগুলো কয়েকটি বিকল্প হিসেবে দেওয়া যায়। যেমন আমাদের বিদ্যালয়ের অবস্থান, এখানে বিকল্প হিসেবে দুটি উত্তর রাখা হয়েছে। এতে করে সাক্ষাৎকারদাতা শুধুমাত্র তার উত্তরটিতে টিকচিহ্ন দিবেন। এভাবে করে আমরা খুব সহজেই প্রশ্নমালার মাধ্যমে তথ্যগুলো সংগ্রহ করতে পারব। এরপর দ্বিতীয় বিষয়টি হলো সাক্ষাৎকার। একজন নির্দিষ্ট ব্যক্তিকে সামনাসামনি বা টেলিফোনে কিংবা অন্য মাধ্যমে পূর্বনির্ধারিত কিছু প্রশ্ন করা হয়, সেগুলো লিখে বা রেকর্ড করে সংরক্ষণ করা হয়। সাক্ষাৎকারের জন্য আমরা কিছু প্রশ্ন পূর্বেই নির্ধারণ করে রাখব। এরপর সেই প্রশ্নগুলোর মাধ্যমে সাক্ষাৎকারদাতার কাছ থেকে তথ্য সংগ্রহ করব। তথ্যগুলো আমরা লিখে বা রেকর্ড করে সংরক্ষণ করব। এরপর দলগত আলোচনা। কোনো একটি ইস্যু বা বিষয়বস্তু নিয়ে একদল সমগোত্রীয়, যেমন একদল শিক্ষার্থী অথবা একদল শিক্ষক অথবা একদল পরিচ্ছন্নতা কর্মী, তাদের মধ্যে আলোচনা হবে। আলোচনা থেকে নির্দিষ্ট বিষয়ে যা উঠে আসবে তাই হবে অনুসন্ধানের জন্য তথ্য। এরপরের বিষয়টি হলো পর্যবেক্ষণ। এর মাধ্যমে আমরা নির্দিষ্ট উদ্দেশ্য মাথায় রেখে নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা নিদর্শনকে খুব ভালোভাবে দেখি। যেমন শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা কি কি কাজ করে, অথবা একটি নির্দিষ্ট এলাকায় কি কি ধরনের মাটি আছে ইত্যাদি। এসব বিষয়ে পর্যবেক্ষণ করা যায়। পর্যবেক্ষণের তথ্য লিখে মিলিয়ে ছক করে যাচাই করে তালিকা বা চেকলিস্ট ব্যবহার করে সংরক্ষণ করা যায়। নিচে আমাদেরকে একটি যাচাই তালিকার উদাহরণ দেওয়া হয়েছে। এখানে বিষয়টি হলো একটি শ্রেণীকক্ষে কি কি জিনিসপত্র রয়েছে। একটি শ্রেণীকক্ষে সাধারণত যেসব জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই, এসব জিনিসপত্রের একটি তালিকা এখানে দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র যাচাই করব আমাদের শ্রেণীকক্ষে এর মধ্যে কোন কোন জিনিসপত্রগুলো আছে এবং কোন জিনিসপত্রগুলো নেই। শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এভাবে করে একটি ছক তৈরি করে নিবে। এখানে শ্রেণীকক্ষের প্রথম জিনিসটি হলো দরজা। প্রতিটি শ্রেণীকক্ষেই কিন্তু দরজা থাকে। যেসব জিনিসগুলো তোমাদের শ্রেণীকক্ষে থাকবে সেগুলোর ক্ষেত্রে তোমরা টিক চিহ্ন দিবে, আর যেসব জিনিসগুলো নেই সেগুলোর ক্ষেত্রে ক্রস চিহ্ন দিবে। এরপরের জিনিসটি হলো জানালা। তোমাদের শ্রেণীকক্ষে যদি জানালা থাকে সেক্ষেত্রে তোমরা টিক চিহ্ন দিবে, আর যদি এই জিনিসপত্রগুলো নিয়ে কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে এই তৃতীয় কলামে উল্লেখ করবে। যেমন এখানে শিক্ষার্থীর টেবিল, এটি শ্রেণীকক্ষে রয়েছে কিন্তু পর্যাপ্ত নয়। একইভাবে শিক্ষার্থীর চেয়ার, এটিও শ্রেণীকক্ষে রয়েছে কিন্তু পর্যাপ্ত নয়। আর দেয়ালে টাঙানো শিক্ষা পোস্টার, এটিও বিদ্যালয়ে আছে। এটি সম্পর্কে মন্তব্য হলো এটি শিক্ষকের তৈরি। তোমরা চাইলে এই ছকটিতে আরও অতিরিক্ত জিনিসপত্র যুক্ত করতে পারো। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 47 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।